এই জন্য প্রত্যেক মুসলমানদের উচিত এই হিজরি বর্ষ সম্পর্কে জানা এবং এই হিজরি সম্পর্কে খবরাখবর নেওয়া এবং এই হিজরি বর্ষ সময় নিয়ে হিজরি বর্ষকে কেন্দ্র করে তাদের সময় গণনা করা, তাদের মাস এবং তাদের বছর গণনা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দিন দিন আধুনিক হয়ে যাচ্ছি, যে এতটাই আধুনিক হয়ে যাচ্ছি, আধুনিক হতে হতে আমরা আমাদের গৌরব, ইসলামী ইতিহাস, ঐতিহ্য, ইসলামী যে সমস্ত সংস্কৃতি রয়েছে, ইসলামী চেতনাবোধ আমরা দিন দিন ততটাই হারিয়ে ফেলছি। যতটা আধুনিক হচ্ছি ততটা ইসলামী মূল্যবোধ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। বাগাবী এটা অন্যতম একটি কোরআনুল কারীমের তাফসীরের কিতাব। ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে সেই 12টি মাস কি কি উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই হলো আরবি 12টি মাস। কয়টি মাস মুখস্থ আছে সবার? এখন তো জানুয়ারি বললেই ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া যাবে মুখস্থ, কিন্তু আরবি মাস সম্পর্কে মুসলমান যদি আরবি মাসের চর্চা না করে তাহলে কি ইউরোপের আর পাশ্চাত্যের মানুষ কি এই আরবি মাসের চর্চা করবে? পৃথিবীর বর্তমান বিশ্বের 250 কোটি মুসলমান যদি আরবি মাস চর্চা না করে, আরবি মাস নিয়ে পর্যালোচনা না করে, ইহুদি খ্রিস্টানরা তো আরবি মাস নিয়ে আলোচনা করবে না। হিজরি নববর্ষ এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, এটা আমাদের বর্ষ, এটা কখনোই ভুলে গেলে চলবে না। হিজরি বর্ষ এটা মুসলমানদের বর্ষ। কার বর্ষ বলেন? এটা মুসলমানদের বর্ষ, এটা আমাদের ব্যক্তিগত বর্ষ, এটা আমরা তৈরি করেছি, এটা কোনো কাফের, বেদিন, কোনো ইহুদি খ্রিস্টান তৈরি করেনি। এটা মুসলমানের সাহাবী, মুসলমান যাদেরকে আদর্শ মানবে, মুসলমান যাদেরকে অনুকরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক যে সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন সেই সমস্ত সাহাবী তারা সকলেই মিলে এই বর্ষ তৈরি করেছেন। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে জুমার পবিত্র দিনে, গুরুত্বপূর্ণ একটি দিনে, ফজিলতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে আমাকে আপনাকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মুহররম মাসের 2 তারিখ, নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে 1445 হিজরি। আজকে 2 তারিখ মুহররম মাসের, গতকালকে মুহররম মাসের 1 তারিখ ছিল, হিজরি নববর্ষের প্রথম দিন ছিল। প্রত্যেক বৎসর যখন হিজরি বছর শুরু হয় তখন আমরা হিজরি নববর্ষের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করি, যে মুসলমানদের জীবনে এই হিজরি বৎসর গণনার গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু। মুসলমান হিসেবে আমাদের এটা জেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্ম দান করেছেন, সার্বজনীন ধর্ম, যে ধর্মটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নিজেই মনোনীত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একটি ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম আর পথ আর মত হলো ইসলাম। যদি আল্লাহকে পেতে চাও, কাল কিয়ামতের ময়দানে চূড়ান্ত সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে এই মত এবং এই পথ গ্রহণ করেই, এই ধর্ম গ্রহণ করেই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। জান্নাত পর্যন্ত তোমাকে কেবল ইসলাম পৌঁছে দেবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য পথ এবং মত কখনো মানুষকে চূড়ান্ত সফলতা দান করতে পারে না। আল্লাহ পাক যখন ইসলামকে চূড়ান্ত ধর্ম হিসাবে মনোনয়ন দিলেন,
মানব জাতির জন্য নির্ধারণ করলেন, মানব জাতির জীবন বিধান হিসেবে ঘোষণা করলেন, অবশ্যই বুঝতে হবে এই ধর্মের একটি স্বকীয়তা রয়েছে, একটি গ্রহণযোগ্যতা রয়েছে, একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য ইসলামকে সমস্ত অন্য ধর্ম থেকে একদম এক্সেপশনাল করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। তার মধ্যে একটি হলো ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য হলো এই ধর্মের একটি বর্ষ রয়েছে, সেটা হলো হিজরি বর্ষ। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা হিজরি বর্ষ গণনা করবে, কারণ এই হিজরি বর্ষের সাথে মুসলমানদের অনেক ইবাদত জড়িয়ে আছে। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, মুসলমানদের গৌরবময় সময়, মুসলমানদের সংস্কৃতি সব কিছুই এই হিজরি বর্ষকে কেন্দ্র করে। এই জন্য প্রত্যেক মুসলমানদের উচিত এই হিজরি বর্ষ সম্পর্কে জানা এবং এই হিজরি সম্পর্কে খবরাখবর নেওয়া এবং এই হিজরি বর্ষ সময় নিয়ে হিজরি বর্ষকে কেন্দ্র করে তাদের সময় গণনা করা, তাদের মাস এবং তাদের বছর গণনা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দিন দিন আধুনিক হয়ে যাচ্ছি, যে এতটাই আধুনিক হয়ে যাচ্ছি, আধুনিক হতে হতে আমরা আমাদের গৌরব, ইসলামী ইতিহাস, ঐতিহ্য, ইসলামী যে সমস্ত সংস্কৃতি রয়েছে, ইসলামী চেতনাবোধ আমরা দিন দিন ততটাই হারিয়ে ফেলছি। যতটা আধুনিক হচ্ছি ততটা ইসলামী মূল্যবোধ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। শরঈ বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং এই শরঈ বিধান ইসলামী ঐতিহ্য সংস্কৃতির চেয়ে বর্তমানে আমাদের কাছে আধুনিক এবং ইউরোপীয় যে সমস্ত বস্তা পচা সভ্যতা, এটাই আমাদের কাছে এখন আমাদের জীবন বিধান হয়েছে, আমাদের কাছে করণীয় এবং বরণীয় হয়ে গিয়েছে। এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কখনোই হওয়া উচিত নয়। এজন্য মানব জীবন হলো কিছু সময়ের সমষ্টির নাম। মানুষের জীবন কিছু সময়ের সমষ্টি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি। সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, তখন তোমাকে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করতে হবে। এজন্য বলতে চাচ্ছিলাম যে মানুষের জীবন হলো কিছু সময়ের সমষ্টির নাম। 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছরের সময়ের সমষ্টি। এবং আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালিত করব, আমি আমার এই সময়টাকে কিভাবে কাটাবো, এই সময় নির্ধারণের জন্য, মাস নির্ধারণের জন্য আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে নির্দেশিত পথ এবং পন্থা রয়েছে, সেটাকেই একজন মুসলমান হিসাবে আমার গ্রহণ করা জরুরি। আর আল্লাহ পাকের পক্ষ থেকে সময় নির্ধারণের জন্য আল্লাহ পাক চন্দ্র মাস এবং চন্দ্র বৎসরকে কোরআনুল কারিমে সময় নির্ধারণ হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সময় নির্ধারণ করবে চন্দ্রকে কেন্দ্র করে, মানুষ বছর গণনা করবে, মাস গণনা করবে চন্দ্রকে কেন্দ্র করে। এজন্য চন্দ্র বৎসর এটাই হলো মুসলমানদের বর্ষ, হিজরি বর্ষ এটাই হলো মুসলমানদের বর্ষ। এজন্য উচিত যে আমরা ইউরোপীয় যে সমস্ত সভ্যতা, ইউরোপীয় দিন তারিখ অবশ্যই গণনা করব, তবে ইসলামী রাষ্ট্রগুলোতে যে সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ রয়েছে, সামাজিক কার্যকলাপ রয়েছে, আমরা যেমন আমাদের ইবাদত বন্দিকে হিজরি বর্ষের হিজরি মাস কেন্দ্র করে ইবাদত আদায় করি, এটা ইসলামী দিক নির্দেশনা, ঠিক তেমনিভাবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় সমস্ত কার্যকলাপ যেন হিজরি বর্ষকে কেন্দ্র করে হয়, এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন হিজরি বর্ষকে গণনা করা হবে, অবশ্যই প্রত্যেক মুসলমানদের মধ্যে হিজরি বর্ষ সম্পর্কে একটা সুধারণা, একটা গুরুত্ব এবং তাৎপর্য তৈরি হয়ে যাবে।
তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে কেন্দ্র করে মাস এবং সময় এবং বৎসর গণনার কথা কোরআনুল কারীমে ঘোষণা করেছে। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। তিনি সেই সত্তা যিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় এবং চন্দ্রকে করেছেন আলোকময়। সুবহানাল্লাহ। সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলো এক ধরনের, চন্দ্রের আলো এক ধরনের। সূর্যের আলো অসহনীয় হয়ে যায় কখনো কখনো, কিন্তু চন্দ্রের আলো হলো মিষ্টি। একটার আলোর সাথে আরেকটার আলোর কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। যখন চন্দ্রের আলো থাকে তখন সূর্যের আলো থাকে না, আবার যখন সূর্যের আলো থাকে তখন আবার চন্দ্রের আলো থাকে না। চন্দ্রের কক্ষপথ আলাদা, সূর্যের কক্ষপথ আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চন্দ্রকেও জ্যোতির্ময় করেছেন, আল্লাহ পাক সূর্যকেও আলোকময় করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কদ্দারাহু মানাজিল। রব্বুল আলামিন বলছেন, আমি এই চন্দ্র এবং সূর্যকে তার মঞ্জিল, তার কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সূর্য এক কক্ষপথে বিচরণ করে, চন্দ্র এক কক্ষপথে বিচরণ করে। উভয়ের চলার পথ আলাদা, কক্ষপথ আলাদা। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বৎসরের গণনা এবং হিসাবের গণনা জানতে পারো। সুবহানাল্লাহ। চন্দ্রকে তৈরি করেছি আলোকময় হিসাবে, চন্দ্রের কক্ষকে আমি আলাদা করে নির্ধারণ করে দিয়েছি, এবং এই চন্দ্রকে তৈরি করেছি যাতে করে তোমরা বৎসরের গণনা জানতে পারো। সুবহানাল্লাহ। হিসাবের গণনা জানতে পারো। চন্দ্রকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো হিসাবের গণনা করা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে রাসূল, মানুষ আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন, হিয়া মাওয়াকিতুন লিন-নাস, চন্দ্র হলো মানুষের জন্য সময় নির্ধারণী। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র কি নির্ধারণী? মানুষের দিন নির্ধারণ করবে, মানুষের মাস নির্ধারণ করবে, মানুষের বছর নির্ধারণ করবে চন্দ্র। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। সূরাতু ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, চন্দ্রের জন্য আমি আলাদা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। হাত্তা আদা কাল উরজুনিল কদীম, এমনকি চন্দ্র পূর্বের মতো আবার শুকনা পুরাতন খেজুরের ডালের মতো চিকন হয়ে বাঁকা হয়ে ওঠে। মাসের শুরুতে এই চন্দ্র একদম পুরাতন ডালের খেজুর গাছের ডাল যখন পুরাতন হয়ে যায়, একদম শুকিয়ে লিকলিকে হয়ে যায়, আবার এটা বাঁকা হয়ে যায়, সোজা থাকে না। আল্লাহ বলছেন যে মাসের শুরুতেই চন্দ্রটা পুরাতন খেজুর গাছের ডালের মতো বাঁকা হয়ে ওঠে, আস্তে 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 বড় হয়, অর্ধ মাস পর্যন্ত বড় হয়, আবার পরের অর্ধে এটা আস্তে আস্তে ছোট হতে 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 আবার সেই পুরাতন খেজুর গাছের ডালের মতো বাঁকা হয়ে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবেই আগের যুগের মানুষ চন্দ্রকে কেন্দ্র করে তাদের মাস নির্ধারণ করত। আগে এরকম ক্যালেন্ডার ছিল না, মানুষ চাঁদ দেখেই বুঝতে পারত যে আজকে মাসের কয় তারিখ। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, আমি রব্বুল আলামিন এই চন্দ্রের কক্ষপথ আলাদা করে দিয়েছি এবং তাকে আমি করেছি পুরাতন শুকনা খেজুর ডালের মতো বাঁকা অবস্থায়। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম যে চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণে বানিয়েছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে সত্য হিসাবে সৃষ্টি করেছেন।
প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিগুড় রহস্য রয়েছে। চন্দ্র সৃষ্টি করা হয়েছে, চন্দ্র সৃষ্টির মধ্যে এর নিগুড় রহস্য হলো মানুষ চন্দ্রকে দেখবে এবং তাদের সময়কে নির্ধারণ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাকের কাছে মাসের গণনা হলো 12টি। সুবহানাল্লাহ। মাসের গণনা কয়টি? 12টি। এটাও রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আকাশ এবং পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী মাসের গণনা হলো 12টি। বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাফসীরে বাগাবীর মধ্যে, তাফসীরে বাগাবী এটা অন্যতম একটি কোরআনুল কারীমের তাফসীরের কিতাব। ইমাম বাগাবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে সেই 12টি মাস কি কি উনি ওনার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই হলো আরবি 12টি মাস। কয়টি মাস মুখস্থ আছে সবার? এখন তো জানুয়ারি বললেই ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া যাবে মুখস্থ, কিন্তু আরবি মাস সম্পর্কে মুসলমান যদি আরবি মাসের চর্চা না করে তাহলে কি ইউরোপের আর পাশ্চাত্যের মানুষ কি এই আরবি মাসের চর্চা করবে? পৃথিবীর বর্তমান বিশ্বের 250 কোটি মুসলমান যদি আরবি মাস চর্চা না করে, আরবি মাস নিয়ে আলোচনা পর্যালোচনা না করে, ইহুদি খ্রিস্টানরা তো আরবি মাস নিয়ে আলোচনা করবে না। ইংরেজি মাস হলো খ্রিস্টানদের মাস, তারা তাদের জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করবে, আমরাও করব, কোনো ক্ষতি নাই। কিন্তু ক্ষতিতে একটাই, যেখানে মুসলমানদের বছর নির্ধারণী 12টি মাস রয়েছে, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি গণনা করব, কোনো সমস্যা নাই। কিন্তু এটা গণনা করতে গিয়ে যদি মুহররম আর সফরকে যদি বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, এটাকে যদি অবহেলা করি, তাহলে মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন, ইসলামের একটি ইতিহাস, ঐতিহ্য আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। মুসলমান হিসেবে এটা জানা থাকা দরকার। আমি আর আপনি যদি মুখস্থ করতে পারি, আমার সন্তানরাও আমার থেকে মুখস্থ করতে পারবে। আর আমার নিজেরই মুখস্থ নাই, সন্তান মুখস্থ করবে কোন জায়গা থেকে? স্কুল কলেজ তো দূরের কথা, ওগুলো তো বইয়ে খুঁজেই পাবেন না মুহররম সফরের কথা। এজন্য মসজিদ থেকে শিখে নিয়ে যান। তাহলে প্রথম মাস কোনটা? সবাই বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানিয়া, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। এটা কোন মাস? মুহররম মাস। কোন মাস? নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে। কততম হিজরি বর্ষ? 1445। 1445তম হিজরির এটা প্রথম মাস, মুহররম মাস। আজকে হলো মুহররম মাসের 2 তারিখ। মুহররম মাসের কয় তারিখ? এবং প্রত্যেকটা মাসের নামকরণের কারণ রয়েছে, ইতিহাস রয়েছে। সর্বপ্রথম মাস হলো মুহররম। মুহররম অর্থ হলো সম্মানিত। মুহররম অর্থ কি? মুহররম অর্থ পবিত্র এবং সম্মানিত। যেহেতু এই মাসটা ওই 4টা হারাম মাসের একটা মাস, আল্লাহ তাআলা বলছে মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাসের 4টা মাস হলো সম্মানিত মাস। 12টি মাসের 4টা মাস কি মাস? সম্মানিত। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। 3টা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস সম্মানিত। আর মাঝখানে একটা মাস রজব। এই 4টা মাস সম্মানিত। যেহেতু বছরের প্রথম মাস মুহররম, এটা হচ্ছে সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা তৎকালীন আরবের লোক হারাম মনে করত, নিষিদ্ধ মনে করত। তারা এই মাসকে সম্মান করত, পবিত্র মনে করত। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে কি? মুহররম, সম্মানিত মাস। তারপরে মাস হলো সফর। সফর শব্দের অর্থ খালি হয়ে যাওয়া, খালি হওয়া। দীর্ঘ 3 মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসে কাফেররা যুদ্ধ করতো না।
যখনই মুহররম শেষ, সফর শুরু হলো, তখন মক্কার কাফেররা যুদ্ধের জন্য ঘর থেকে বের হয়ে যেত। লাগাতার কয়েক মাস তারা ঘরের বাইরে গিয়ে বিভিন্ন গোত্রের সাথে, বিভিন্ন দেশের সাথে যুদ্ধে বিগ্রহ লিপ্ত থাকতো। এই মাস আসলে মক্কার সমস্ত ঘর খালি হয়ে যেত, বিরান হয়ে যেত। এই জন্য এই মাসকে নাম রাখা হয়েছে সফর। সফর অর্থ কি? খালি হওয়া। এই মাসে মানুষ যুদ্ধের জন্য বের হয়ে যেত, ঘর বিরান হয়ে থাকতো, খালি হয়ে থাকতো, মানুষ শূন্য হয়ে থাকতো। এজন্য এই মাসকে বলা হয়েছে সফর। তারপরে আসছে রবিউল আউয়াল, রবিউল সানি। এই দুই মাস এর যখন নামকরণ করা হয়েছিল, তখন আরবে ছিল বসন্তকাল। কি কাল ছিল? আরবে ছিল বসন্তকাল। রবি শব্দের অর্থ হলো বসন্ত। রবি শব্দের অর্থ কি? বসন্ত। যেহেতু বসন্তকাল ছিল, এই দুই মাসকে তারা নাম রেখেছে রবিউল আউয়াল, রবিউল সানি। বসন্তের প্রথম মাস, বসন্তের দ্বিতীয় মাস। তারপরে যে আসলো জুমাদাল উলা, জুমাদা সানিয়া। জুমাদুন মানে হলো জমাট হয়ে যাওয়া। এই দুই মাসে আরবে প্রচণ্ড শীত পড়তো, বরফ জমা হয়ে থাকতো। এজন্য তারা এই দুই মাসের নাম দিয়েছে জুমাদাল উলা, জুমাদা সানিয়া। শীতের প্রথম মাস, শীতের দ্বিতীয় মাস। তারপরে আসছে রজব। এটাও সম্মানিত মাসের একটি মাস। রজব অর্থ হলো সম্মানিত। যেহেতু এই মাসকেও মক্কার কাফেররা সম্মান করত, পবিত্র মনে করত, যুদ্ধ বিগ্রহ হারাম মনে করত। এজন্য এই মাসের নাম দেওয়া হয়েছে রজব। আর রজব অর্থ হলো সম্মানিত। তারপরে আসছেন শাবান। শাবান অর্থ, শাবান শব্দের শাব্দিক অর্থ হলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া, শাখা প্রশাখা হয়ে যাওয়া। যেহেতু রজব মাস সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ চলতো না। এই মাস চলে যাওয়ার পরে আবার তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যেত। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করত। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। শাবান শব্দের শাব্দিক অর্থ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গোত্রের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে যুদ্ধ করত, ঝগড়া করত, মারামারি করত। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। তারপরে আসছে রমজান। রমজান শব্দের অর্থ হলো পুড়ে ছাই হয়ে যাওয়া, দগ্ধ হয়ে যাওয়া, ভস্ম হয়ে যাওয়া। যেহেতু এই মাসে আরবে প্রচণ্ড গরম পড়তো, এতটাই গরম পড়তো যে বাহিরে যাওয়া মুশকিল। এখনও দেখবেন সৌদি আরবে গেলে প্রচণ্ড গরমের মধ্যে দিনের বেলা মানুষই খুঁজে পাওয়া যায় না রাস্তাঘাটে। শুধু দোকানপাট কিছু খোলা, এর সামনে কিছু গাড়ি পড়ে আছে, আর কোনো মানুষ নাই বললেই চলে। এতটাই গরম যে মানুষ দিনের বেলা বের হয় না। মানুষ আস্তে আস্তে খোলস ছেড়ে আসরের পর দেখবেন মানুষের বিচরণ শুরু। সারা রাত পুরো আরবে মানুষ, দিনের বেলা মানুষ নাই। রমজান মানে হলো দগ্ধ হয়ে যাওয়া। এতটাই প্রচণ্ড গরম পড়তো যে মানুষের শরীর কেমন জানি পুড়ে ছাই হয়ে যাওয়া অবস্থা। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে রমাজান মাস। রমজানের পরে আসে শাওয়াল মাস। শাওয়াল শব্দের অর্থ হলো কমে যাওয়া, কমে যাওয়া। যেহেতু এই মাসে তৎকালীন আরবের যে সমস্ত উট থাকতো, উটের দুধ কমে যেত। উটের ওলানের মধ্যে যে দুধ থাকতো, এটা আস্তে আস্তে কমে যাওয়া শুরু হতো। এজন্য তারা এই মাসের নাম রেখেছে শাওয়াল মাস। তারপরে আসছে জিলকাদা। জিলকাদা, কাদুন শব্দের অর্থ হলো বসে থাকা। জিলকাদা, জিলহিজ্জা। জিলকাদা মাস এটাও সম্মানিত মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, নিষিদ্ধ ছিল। তারা সমস্ত যুদ্ধ বিগ্রহ ছেড়ে এ মাসে বসে থাকতো। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে জুলকাদা, মানে বসে থাকার মাস। কোনো যুদ্ধ করা যাবে না, মারামারি করা যাবে না, বসে থাকো। তারপরের মাস হলো জুলহিজ্জা। হিজ্জা শব্দের অর্থ হলো হজওয়ালা। যেহেতু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মাসে মানুষ মক্কায় ছুটে আসতো হজ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। মক্কায় যে সমস্ত আল্লাহর নিদর্শন সমূহ আছে সেগুলো জিয়ারতের জন্য আসতো। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে জুলহিজ্জা। এই হলো 12টি মাস নামকরণের কারণ। প্রত্যেকটা মাস নামকরণের পিছনে একটা কারণ রয়েছে।
এজন্য আমাদের উচিত আমরা অবশ্যই এই সমস্ত মাসের নাম মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো যে এই হিজরির বৎসরের যে গণনা, এটার সূচনা কিভাবে হয়েছে। দেখেন যে ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির যে ধারক বাহক এই হিজরি বর্ষ, এই হিজরি বর্ষটা রাসূলের যুগ থেকে বিক্ষিপ্তভাবে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল থেকে। 17তম হিজরি 538 খ্রিস্টাব্দ অথবা 539 খ্রিস্টাব্দে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছিল, মোটামুটি বিশ্বের অনেক দেশ ইসলামের অন্তর্গত হয়ে গিয়েছে, ইসলামের শাসন ব্যবস্থার মধ্যে চলে এসেছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীকে এক একটা জায়গার এক একটা দেশের গভর্নর হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় কুফার এবং ইরাকের গভর্নর ছিলেন রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। উনি চিন্তা করলেন যে মদিনায় তখন ছিল ইসলামী শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। মদিনা থেকে ইরাকে বিভিন্ন চিঠি আসে, কুফায় বিভিন্ন চিঠি আসে, সিরিয়াতে বিভিন্ন চিঠি যায়। এ সমস্ত রাষ্ট্রীয় চিঠিতে তারিখ লেখা থাকতো, মাস লেখা থাকতো, কিন্তু কোনো বৎসরের উল্লেখ থাকতো না, যে কারণে বিভ্রান্তির মধ্যে পড়তে হতো পরবর্তীতে যে এই কাগজটা আসলে কোন বৎসরের, গত বৎসরের নাকি রানিং বৎসরের নাকি তারও আগের বৎসরের। বৎসরের হিসাব না থাকার কারণে রাষ্ট্রীয় কাজে ব্যাহত ঘটত, সমস্যার সৃষ্টি হতো। এজন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মদিনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে এরকম আমাদের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে ব্যাহত হচ্ছে, সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ আমাদের এই সমস্ত রাষ্ট্রীয় যে সমস্ত চিঠি রয়েছে, আদেশ নিষেধ রয়েছে, এ সমস্ত কাগজগুলোতে, চিঠিগুলোতে তারিখ উল্লেখ থাকে বটে, মাস উল্লেখ থাকে বটে, কিন্তু কোনো বৎসরের উল্লেখ থাকে না, যে কারণে পরবর্তীতে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। আপনি একটা কাজ করেন, এ সমস্ত চিঠিগুলোতে আপনি বর্ষের বিভিন্ন বছরের গণনাটাও, বছরের তারিখটাও এখানে লিখে দেওয়ার চেষ্টা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হ্যাঁ বিষয়টা তো আসলেই জটিল, চিন্তার বিষয়, কারণ 5 বছরের পরে যখন আমি আমার ফাইলটা খুলব, আসলে এই ফাইলটা, এই চিঠিটা কোন বছরের এটা তো আসলে বোঝা মুশকিল যদি বছরের গণনা না করা হয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনায় থাকা যত বড় বড় সাহাবী সকলকেই ডাকলেন এবং পরামর্শ সভা উনি শুরু করলেন যে কি করা যায়, কিভাবে আমরা এই চন্দ্রবর্ষ আমরা গণনা শুরু করতে পারি। বিভিন্ন পরামর্শ শুরু হয়ে গেল। তো পরামর্শ দিতে দিতে এক সময় বিভিন্ন সিদ্ধান্ত আসলো যে আমরা বৎসর গণনা করব কোন ঘটনাকে কেন্দ্র করে। এক সাহাবী পরামর্শ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে বৎসর গণনা শুরু করা হোক। কেউ কেউ বলল না, রাসূলের মৃত্যুর বৎসর থেকে বৎসর গণনা শুরু করা হোক। কেউ কেউ বলল না, কোরআন নাজিলের বৎসর থেকে বছর গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ সিদ্ধান্ত দিল যে যেই বৎসর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন থেকেই আসলে বৎসর গণনা শুরু করা হোক। বিভিন্ন পরামর্শ, অবশেষে সিদ্ধান্ত হলো যে হিজরতের বৎসর থেকেই মুসলমানদের এই হিজরি বর্ষ গণনা শুরু হবে। সুবহানাল্লাহ। হিজরতের বৎসর থেকে, যেই বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই বৎসর থেকেই এই হিজরি বৎসরের গণনা শুরু হবে। কারণ কি? কারণ এই হিজরত ছিল ইসলামের ইতিহাসের উত্থানের বৎসর। সুবহানাল্লাহ। হিজরি বৎসর থেকে মুসলমানদের উত্থান শুরু হয়েছে, মুসলমানদের বিজয় শুরু হয়েছে, মুসলমানদের ঘুরে দাঁড়ানোর বৎসর হলো হিজরতের বৎসর। এই বৎসর থেকে মুসলমানরা প্রকাশ্যভাবে নামাজ আদায় করা শুরু করেছে। এই বৎসর থেকে মদিনায় প্রকাশ্যভাবে আযান দেওয়া শুরু হয়েছে। মোট কথা এটা ছিল মুসলমানদের ইসলামের উত্থানের বৎসর। এজন্য এই বৎসরকে স্মরণীয় এবং বরণীয় করার জন্য হিজরি বৎসরের গণনা হিজরতের এই কাল থেকেই শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
কিন্তু এখন কথা হলো রসুল তো হিজরত করেছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? তাহলে তো হিজরি বৎসর তো শুরু হওয়ার কথা রবিউল আউয়াল মাস থেকে, মুহররম থেকে শুরু হলো কেন? বৎসর শুরু হওয়ার কথা প্রথম মাস হবে রবিউল আউয়াল, কিন্তু সেটা না হয়ে মুহররম কেন হলো? এটার ব্যাপারেও বিভিন্ন সিদ্ধান্ত। কেউ বলেছেন না, রবিউল আউয়াল থেকেই বছর গণনা শুরু করা হোক। কেউ বলেছে না, মুহররম থেকে শুরু করা হোক। কেউ বলেছে না, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান থেকেই বছর গণনা শুরু করা হোক। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে মুহররম থেকে শুরু হবে, কারণ মুহররম হলো আল্লাহর কাছে সম্মানিত একটি মাস। সুবহানাল্লাহ। মানুষ হজ করে চলে যাওয়ার পরে মোটামুটি হজ শেষ, তারপরে নতুন একটি বছর শুরু হবে, সেটা হবে মুহররম মাস দিয়ে। কারণ রসুল যদিও হিজরত করেছে রবিউল আউয়াল মাসে, কিন্তু রসুলের মনে ইচ্ছা ছিল মুহররম মাসে হিজরত করা, কিন্তু কোনো কারণে উনি মুহররম মাসে হিজরত করতে পারেনি। সময় সুযোগ করে তিনি রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন, কিন্তু রসুলের ইচ্ছা ছিল মুহররম মাসে হিজরত করা। যেহেতু রসুলের ইচ্ছা ছিল মুহররম মাসে হিজরত করা, এজন্য মুহররম থেকেই এই হিজরি গণনা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা অবশ্যই আলোচনা দীর্ঘ করব না, সংক্ষিপ্ত করে এটাই আমার বোঝানো উদ্দেশ্য যে মুসলমানদের জীবনে হিজরি বর্ষের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র মাসকে সময় নির্ধারণ হিসেবে ঘোষণা করেছেন, এবং এই চন্দ্র মাসের সাথে মুসলমানদের অনেক ইবাদত জড়িয়ে আছে। নামাজ বলেন, আপনি ঈদ বলেন, 2 ঈদ বলেন, রোজা বলেন, তারপরে হজ বলেন, প্রত্যেকটা ফরজ ইবাদতের সম্পর্ক হলো চন্দ্র মাসকে কেন্দ্র করে, হিজরি মাসকে কেন্দ্র করে। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত যে আমরা হিজরি মাসকে সব সময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায় থেকে চাঁদ দেখা কমিটি তৈরি করলাম আর সকল দায়িত্ব কমিটিকে দিয়ে দিলাম, এটা কখনো আমরা দায় এড়াতে পারবো না। প্রত্যেক মুসলমানকে ব্যক্তিগতভাবে আমাদের হিজরি মাস গণনা করা দরকার, হিজরি মাস সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার, হিজরি মাসকে আমাদের জীবনে গুরুত্ব দেওয়া দরকার। তাহলেই আমরা ইসলামের এই সমস্ত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমাদের জীবনে ধরে রাখতে আমরা সক্ষম হব। তাছাড়া আরও অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে একটি হলো কেন আমরা হিজরি মাস গণনা করব, তার মধ্যে একটি হলো এটা হলো রব্বুল আলামিনের আদেশ। 1 নম্বর হলো আমরা যদি হিজরি মাস গণনা করতে পারি, আল্লাহর আদেশ আমরা পালন করতে পারবো। কারণ চন্দ্রমাস হলো সময় নির্ধারণী, আর চন্দ্রমাস এটা বর্তমানে চলে হিজরি মাস হিসাবে। চন্দ্রমাস হিজরি মাস যদি আমরা মানি তাহলে চন্দ্রমাসকে মানা হবে, আর চন্দ্রমাসকে যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহর আদেশকে মানা হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের স্মৃতিচারণ করে, যে হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষ গণনা শুরু হয়েছে। আমরা যখন হিজরি বর্ষ গণনা শুরু করব, হিজরি বৎসরকে গুরুত্ব দিব, তখন আমাদের সেই হিজরতের কথা মনে হবে, যে হিজরতের সাথে রাসূলের সম্পর্ক, যে হিজরতের সাথে আবু বকরের সম্পর্ক, যে হিজরতের সাথে ইসলামের ইতিহাস ঐতিহ্যের সম্পর্ক। তারপরে এই হিজরিকে যে আমাদের গুরুত্ব দিতে হবে, এই হিজরির সাথে আমাদের ইবাদত বন্দেগীর অনেক সম্পর্ক রয়েছে। তারপরে খোলাফায়ে রাশেদার অনুকরণ করা হবে, কারণ এই হিজরি বৎসর সৃষ্টি করেছেন খোলাফায়ে রাশেদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা তাদের পরামর্শক্রমে এই হিজরি সন চালু করেছেন। হিজরি সন যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি তাহলে খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করা হবে। আর খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করা মানে স্বয়ং রাসূলের অনুসরণ করা, আর রাসূলের অনুসরণ করা মানে স্বয়ং আল্লাহর অনুসরণ করা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মত তোমরা আমার সুন্নত অনুসরণ করবে, আমার খোলাফায়ে রাশেদার সুন্নত অনুসরণ করবে। হিজরি সন অনুসরণ করা কেমন জানি রাসূলকে অনুসরণ করার নামান্তর। তারপরে পরিশেষে যেটা বলতে চাই, এটা হলো মুসলিম ঐতিহ্যের অনুসরণ করা। হিজরি নববর্ষ এটা আমাদের ইতিহাস ঐতিহ্য, এটা আমাদের বর্ষ, এটা কখনোই ভুলে গেলে চলবে না। হিজরি বর্ষ এটা মুসলমানদের বর্ষ। কার বর্ষ বলেন? এটা মুসলমানদের বর্ষ, এটা আমাদের ব্যক্তিগত বর্ষ, এটা আমরা তৈরি করেছি।
এটা কোনো কাফের, বেদিন, কোনো ইহুদি খ্রিস্টান তৈরি করেনি। এটা মুসলমানের সাহাবী, মুসলমান যাদেরকে আদর্শ মানবে, মুসলমান যাদেরকে অনুকরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক যে সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন, সেই সমস্ত সাহাবী তারা সকলেই মিলে এই বর্ষ তৈরি করেছেন। এটা মুসলমানদের বর্ষ, মুসলমানদের স্বকীয়তা রয়েছে এই বর্ষের মধ্যে। এজন্য এটা আমাদের মানতে হবে। এখানকার মধ্যেই রয়েছে আমাদের ইতিহাস, ঐতিহ্য লুকিয়ে। হিজরি বর্ষ মানা মানে ইসলামকে মানা, হিজরি বর্ষ মানা মানে রাসূলকে মানা, সাহাবায়ে কেরামকে মানা, ইসলামী আদর্শ মানা, সর্বোপরি আল্লাহর বিধান মানা। এজন্য আসুন অবশ্যই আমরা এই হিজরি নববর্ষ, এই হিজরি বর্ষকে গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। আমাদের জীবনের প্রত্যেকটা সময় নির্ধারণই আমরা যেন হিজরি বর্ষকে কেন্দ্র করেই করতে পারি। প্রত্যেকটা মাস, সামাজিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে, রাষ্ট্রীয় যে সমস্ত কার্যকলাপ, এগুলো যেন হিজরি বর্ষকে কেন্দ্র করেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলেই আমি আলোচনা শেষ করব, সেটা হলো বর্তমান আমাদের দেশে ডেঙ্গুর ভয়াবহতা অনেক। এটা আমরা সকলেই কম বেশি জানি। প্রত্যেকটা এলাকায় ডেঙ্গু এখন মহামারী আকারে ধারণ করেছে। সরকারি হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না, ডেঙ্গু রোগীর এতটাই চাপ, সরকারি বলেন বেসরকারি বলেন, প্রত্যেকটা জায়গায় আজকে ডেঙ্গুর মহামারী অবস্থা। এই ডেঙ্গু মহামারীতে আমি আর আপনি পড়ব না তার কোনো গ্যারান্টি আছে? আমি আর আপনিও কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারি। এই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হলো আমাদের পরিবেশকে অপরিচ্ছন্ন রাখা, অপরিষ্কার রাখা। দেখেন, ইসলাম হলো, রসুল বলেছেন আত্তুহুরু শাত্রুল ঈমান, ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ অংশ কি? আমি ঈদের পরের সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা কাজে ইসলাম আগে পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিয়েছে। মসজিদে আসছি, মসজিদে আসার আগেও কিন্তু আমরা কি করেছি? পরিষ্কার, সবাই কিন্তু গোসল করে এসেছি। গোসল না করলেও কিন্তু সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ওযু করে পরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরে পারফিউম দিয়ে আতর মেখে মসজিদে এসেছি। ইসলাম প্রত্যেকটা ইবাদতের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে আমাদেরকে নির্দেশ দিয়েছে। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার অপরিচ্ছন্ন সে মানুষ কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। সে মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। সে মুমিন কিন্তু পরিপূর্ণ মুমিন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য একটা পাঠ হলো আমার জীবনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়ে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আজকে আমাদের সমাজ অপরিচ্ছন্ন, এজন্য আজকে ডেঙ্গুর প্রকোপ বেশি, ডেঙ্গুর ভয়াবহতা বেশি। এ কারণে দায় কারা? আমরাই দায়ী। আমরা আমাদের পরিবেশকে অপরিচ্ছন্ন করে রেখেছি, সমাজটাকে অপরিচ্ছন্ন করে রেখেছি। সকলেই দায়ী। এখানে সরকারকে দায়ী করে লাভ নাই, পৌরসভাকে দায়ী করে লাভ নাই। এখানে আমি দায়ী, আপনি দায়ী। আমরা ডাব খাই, ডাবের যে সমস্ত মালা যত্রতত্র ফেলে দিই, এই মালাগুলো পড়ে থাকে, সেখানে পানি জমাটবদ্ধ হয়, সেখান থেকেই কিন্তু ডেঙ্গু তৈরি হয়। আমরা পটেটো খাই, সন্তানদেরকে খাওয়াই, বিভিন্ন প্যাকেট আমরা যত্রতত্র ফেলে দিয়ে রাখি, সেখানে পানি জমা হয়। বাসাবাড়ির আশেপাশে বিভিন্ন গর্ত রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, জমাটবদ্ধ পানি, আস্তে আস্তে সেখানে ডেঙ্গুর প্রকোপ। পরিবেশ পরিচ্ছন্ন আমরা রাখতে পারি না, অপরিষ্কার রাখি, অপরিচ্ছন্ন রাখি। আমি একটা ডাব খেলাম, ডাবের খোসাটা ফেলে দিলাম, ডাবের মালা ফেলে দিলাম, সেখানে পানি জমলো, সেখান থেকে ডেঙ্গু তৈরি হলো। এই ডেঙ্গু এমন একজনকে গিয়ে কামড় দিল যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার ডেঙ্গু তৈরি হলো, সে হাসপাতালে ভর্তি হলো। এক সময় দেখা যাবে তার মরণাপন্ন অবস্থা। এক সময় দেখা যায় ডেঙ্গুর ভয়াবহতায় ওই মানুষটা মারাই গেছে, হয় কি হয় না এরকম? তো ওই মানুষটা মরে যাওয়ার পিছনে কিন্তু আমিই দায়ী। বলতে গেলে আমিই খুনি, ওই মানুষটাকে আমি মেরে ফেলছি আমার সামান্য অসতর্কতার কারণে, আমার সামান্য অসাবধানতার কারণে। আমার কারণে ওই মানুষটা মারা গিয়েছে, আমার কারণে ওই মানুষটার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। একটা গরিব মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত, হাজার হাজার টাকা খরচ, কিন্তু তার তো সেই খরচ জোগানোর কোনো সুযোগ নাই।
তার কারণে দায়ী কিন্তু আমি, আমার একটু অবহেলা, আমার একটু অসাবধানতা, তার কারণে আজকে আমাদের সমাজে ভয়াবহ ডেঙ্গুর অবস্থা। এজন্য আসুন আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের প্রথম নির্দেশনা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই জন্য ইসলাম যদি মানতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঈমানের সাথে জড়িয়ে আছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আল্লাহ পাকের আদেশ, এটা আল্লাহ পাকের আদেশ। ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ পাক তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবা, তুমি যদি নাপাক হয়ে যাও, তুমি যদি অপরিষ্কার হও, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানুষের সাথে চলাফেরা করো, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইবাদতে লিপ্ত হও। তুমি তোমার কাপড় পরিষ্কার করো, তুমি তোমার অন্তর পরিষ্কার করো, বাহির পরিষ্কার করো, প্রকাশ্য তোমার সমাজ, তুমি তোমার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটা হলো ফাত্তাহহারুর অর্থ। এজন্য আসুন আমাদের সমাজে করণীয় হলো আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং আমাদের পরিবেশকে যেখানে যেটাই পড়ে থাকুক, একটা ডাবের খসা পড়ে আছে, একটা প্যাকেট পড়ে আছে, জমাট পানি পড়ে আছে, এটাকে পৌরসভার উপরে, এটাকে সিটি কর্পোরেশনের উপরে দায় চাপিয়ে না দিয়ে আমরা ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানোর চেষ্টা করি। এজন্য আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের কাছে যে আমাদের সমাজে অন্তত একবার হলেও এই পরিচ্ছন্ন অভিযান চালানোর দরকার আছে না নাই বলেন? যুবকরা পারবে না? কারা কারা পারবো আমরা? ইনশাল্লাহ আমিও থাকবো ইনশাল্লাহ। কারা কারা পারবো যে আমরা আমাদের নতুন বাজার এলাকায়, এমনি তো বাজার এলাকা অপরিষ্কার সবসময় থাকে, উচিত যে অন্তত আজকে অথবা কালকে গোটা এলাকায় যেখানে স্প্রে মারার দরকার স্প্রে মারবো, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার পরিষ্কার পারবো ইনশাআল্লাহ। আজকে না হয় কালকে আমরা ইনশাআল্লাহ একটা উদ্যোগ নিব, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবো। আমরা পুরো এলাকা আমাদের দেখে দেখে যেন অন্য এলাকার যুবকরা শিখতে পারে, আমরা সেই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দরকার এলাকার যে সমস্ত মুরব্বী আমাদেরকে অবশ্যই আমরা সুপরামর্শ দিবেন, কিভাবে করলে, কিভাবে গেলে, কিভাবে আমরা শৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো আমাদের সমাজ, কিভাবে স্প্রে মারতে হয়। অনেক ডাক্তার ভাইরা আছেন, অবশ্যই আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। কি করলে আমরা এই ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করতে পারবো, সমাজকে রক্ষা করতে পারবো, আমাদের যে সমস্ত বাসায় ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে রক্ষা করতে পারবো, বয়োবৃদ্ধ যে সমস্ত মুরব্বী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। এজন্য যারা সম্পদশালী আমি তাদেরকে আহ্বান জানাবো, অবশ্যই আপনারা অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা বুদ্ধি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। যারা যুবক তারা তোমরা শ্রম দিয়ে, অর্থর সাধ্য থাকলে অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। সর্বোপরি আমরা সকলেই মিলে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং অবশ্যই আমরা বদ্ধপরিকর, আমরা সব সময়, শুধু এখন না সব সময় যেন আমরা আমাদের পরিচ্ছন্ন অভিযান অন্তত সপ্তাহে একবার হলেও, সপ্তাহে একবার না হলে অন্তত মাসে যেন একবার এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা চালাতে পারি। মুরব্বীদেরকে আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব, হাত জোর করব, অবশ্যই আপনারা আমাদেরকে নামাজ পড়ে পরামর্শ দিবেন। অর্থর দরকার হলে, যেহেতু স্প্রে মারতে হবে, স্প্রে মারতে হবে না, স্প্রে মারতে হলে অবশ্যই আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবেন। আমরা পুরো এলাকায় ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবো। আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আল্লাহ পাকের ইবাদতের তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।